আসসালামু আলাইকুম। ক্ষমতাসীন মহলের কাছে টেন্ডার, ইজারা, ব্যবসা বাণিজ্য সবকিছু যে জিম্মি হয়ে আছে তার একটি খবর দর্শক আপনাদের সামনে পরিবেশন করছি। মহাখালী বাস টার্মিনাল কোটি টাকা বকেয়া রেখেও ইজারা পেলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে উপেক্ষা করতে পারেননি উত্তর সিটি কর্পোরেশন কর্মকর্তারা, তাকেই দিতে হয়েছে। কিন্তু তিনি কোটি টাকা বকেয়া রেখেছেন, চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, কিন্তু তাকেই আবার দিতে হচ্ছে। এবং এই যে দেয়া নেয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, সরকার, প্রতিষ্ঠান। কিন্তু এইগুলোর দিকে কোনো তোয়াক্কা করেন না। তার কারণ হচ্ছে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, এটাই হচ্ছে এখন নিয়ম। দর্শক, খবরে বলা হচ্ছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ইজারার টাকা চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ে সিটি কর্পোরেশনকে পরিশোধ করেননি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। পরে তাকে বকেয়া টাকা কিস্তিতে পরিশোধের সময় দেয় কর্পোরেশন। খেয়াল করেন যে তার কাছে যে বকেয়া আছে সেটা কিস্তিতে পরিশোধ করার সময় দিয়েছে, ওই সময়ের মধ্যেও তিনি টাকা দেননি, তারপরেও তিনি আবারও নতুন করে ইজারা পেয়েছেন। এই হচ্ছে আমাদের কর্পোরেশন বলেন বা বিভিন্ন যেই সংস্থা বলেন তার দশা। তারা হচ্ছে জিম্মি হয়ে আছে কিছু মানুষের হাতে, এবং এর বিনিময়ে নিশ্চয়ই কর্মকর্তারাও যারা দেন এইগুলো বলেন তারা যে তারা কি করবেন, তারা বাধ্য হয়ে দিচ্ছেন, কিন্তু এর মাধ্যমে তারাও সুবিধা যে পান সেগুলিও অস্বীকার করার জো নেই। চুক্তি ভাঙলেও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। উল্টো তার কাছেই নতুন করে বাস টার্মিনালটির ইজারা দেওয়া হয়েছে। তো তার মানে আগের চুক্তিতেই তিনি বকেয়া টাকা পরিশোধ করেননি। তো নতুন চুক্তি করার পর সে কি আর পরিশোধ করবে? সে তো পার পেয়ে যাচ্ছে যে টাকা পরিশোধ না করলেও চলে, তার মনোভাবটাই তো এটা। 2021 সালের জানুয়ারিতে 3,85,00,000 টাকায় ভ্যাট, আয়কর সহ 4,62,00,000 মহাখালী বাস টার্মিনালের ইজারা গাজী রায়ান এন্টারপ্রাইজকে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইজারাদার প্রতিষ্ঠানটি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর। 1 বছর মেয়াদি ওই ইজারা শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জানুয়ারিতে, কিন্তু করোনা মহামারীর কারণে মেয়াদ 3 মাস বাড়ানোর আবেদন করেন ইজারাদার। আবেদন অনুযায়ী ঠিকাদারকে ওই বছরের এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়। তাকে রোখা বা প্রতিরোধ করা, তাকে না করার ক্ষমতায় উত্তর সিটি কর্পোরেশনের নেই। 2022 সালের এপ্রিলের আগের ইজারা মূল্যের বিনিময়েই সাচ্চুর প্রতিষ্ঠানটির সঙ্গে আরও 1 বছরের জন্য ইজারা চুক্তি নবায়ন করে সিটি কর্পোরেশন। কেন? সবকিছু তো বাড়ছে, তা আগের দর অনুযায়ী একই রেটে হবে কেন? এটাও একটা প্রশ্ন। তবে এই দফায় তিনি ঠিক মতন ইজারার টাকা পরিশোধ করেননি। ইজারার নির্ধারিত মেয়াদ 2023 সালের এপ্রিলের মধ্যে তিনি 2,12,00,000 টাকা পরিশোধ করেছেন। সেই হিসেবে বকেয়া ছিল 1,73,00,000 টাকা। বকেয়া এই টাকা পরিশোধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাড়তি সময় দেয় সিটি কর্পোরেশন। বলা হয় 8 কিস্তিতে ওই বছরের ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করতে, কিন্তু ইজারাদার 2 কিস্তিতে মাত্র 43,00,000 টাকা পরিশোধ করার পর সিটি কর্পোরেশনকে আর টাকা দেননি। ফলে তার কাছে কর্পোরেশনের আরও 1,30,00,000 টাকা পাবে কর্পোরেশন। এভাবে চুক্তি লঙ্ঘন করার পরও সাচ্চুর প্রতিষ্ঠানের কাছেই আরও 1 বছরের জন্য অর্থাৎ 2024 সালের মার্চ পর্যন্ত বাস টার্মিনালটির ইজারা দেওয়া হয়েছে। নতুন ইজারার কার্যাদেশ দেওয়া হয় গত 12 মার্চ। এই কার্যাদেশ দেওয়ার আগেই কৌশলে সাচ্চুকে আরও 5 মাস অর্থাৎ মে পর্যন্ত বকেয়া পরিশোধের সময় দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তো এই হচ্ছে আগের 2 বারের চেয়ে 1.5 কোটি টাকা কমে এবার ইজারা। দেখেন উত্তর সিটি কর্পোরেশনের পরিবহনের যে তথ্য তাতে বলা হচ্ছে সরকারিভাবে 2,35,65,000 টাকা ইজারা মূল্য নির্ধারণ করে গত আগস্টে মহাখালী বাস টার্মিনালের ইজারার দরপত্র আহ্বান করা হয়। গাজী রায়ান সহ 3টি প্রতিষ্ঠান টার্মিনালের জন্য দরপত্র দিয়েছিল, কিন্তু কোনোটি সরকারি দরের চেয়ে বেশি দেয়নি।
কাঙ্ক্ষিত দর না পেয়ে দ্বিতীয় দফায় গত 22 অক্টোবর আবার দরপত্র আহ্বান করে সিটি কর্পোরেশন। সেবার শুধু সাতচুর প্রতিষ্ঠান গাজী রায়হান এন্টারপ্রাইজ দরপত্রে অংশগ্রহণ করে ও 2,36,00,000 টাকা দর দেয়, যা সরকারি দরের চেয়ে মাত্র 35,000 টাকা বেশি। পরে প্রতিষ্ঠানটিকেই চূড়ান্ত করে গত 12 মার্চ কার্যাদেশ দেয় সিটি কর্পোরেশন। এইগুলি তদন্ত করলে প্রতি পদে পদে অনিয়ম বের হবে, এবং এই অনিয়ম কিন্তু এই সমস্ত মানুষগুলো একা করে না, এর সাথে অনেকে জড়িত থাকে। কারা জড়িত থাকে, কাদের ইশারায় কিভাবে হয়, এগুলো কিন্তু আসলে বের হয় না, কিন্তু এগুলি আসলে শেষ পর্যন্ত রাষ্ট্রের ক্ষতি হয়। যে ক্ষতি নিয়েই অসংখ্য প্রতিষ্ঠান এভাবেই বছরের পর বছর চলছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।